আমি আজকে আপনাদের একটা তরকারি রান্না করে দেখাবো। এখানে ডাঁটা আর আলু নিয়েছি, পাঙ্গাস মাছের তরকারি রান্না করে দেখাবো। এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে একটা কড়াই বসাই দিয়েছি। এখানে এখন কাঁচামরিচ আর তেল দিয়ে দেবো। এখন আমি নেড়ে চেড়ে দেবো। তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো, জিরা পেস্ট দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি হলুদ মরিচ ফাঁকি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু আর ডাঁটা তরকারিটা ভাপ দিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আবার কষিয়ে নেব। আমার তরকারি কষানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিই। আমার তরকারিটা হয়ে আসছে। এখন এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিব। জিরা ফাঁকি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ভেজে রাখা মাছ এখানে আমি দিয়ে দেব। সব মাছ দেওয়া এখন আমার শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পর এটা নামিয়ে নেব। আমার পাঙ্গাস মাছের তরকারি হয়ে গেছে। দেখেন ফাইনাল লুক কীরকম হয়েছে। ডাঁটা আর আলু দিয়ে পাঙ্গাস মাছ ভেজে রান্না করেছি। আপনারাও বাসায় এভাবে রান্না করবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।